ঝি ছানা বটে, বলছে ঝি ছানাই বটে। এরা কিন্তু বলছে বেটা ছানা, হরিপদ হরিহর এরা ধরে নিয়েছে মনে হয় বেটা ছানা বটে। হরি মাই, হরি মাতৃভূমি, যে হরণ করিয়াছে সেটা হচ্ছে হরি, মানে হরি মাই বটে আমাদের। তো সেই হরি মায়ের আজকে পূজা করুক, ঠিক আছে, কিন্তু ডিজে নাচ ঢুকাই নিচ্ছে না গায়ে গায়ে। এটা বড় আমরা খুব খারাপ লাগছে। আমরা সংস্কৃতি নিয়ে চর্চা করি। তো যাই হোক, সংস্কৃতি বলতে বলতে অঞ্জলি মাহাতো একটা বিহা গীত গাইবে আপনাদের কাছে, অনেক ধরনের গানেই হবে আজকে, কি হবে তো। তা আমার মায়েরাকে বলছি, যারা 18-19 বছর হয়েছে, মায়ের মতন করে বলছি তোরা পালাই যাস না বাবা কোথাও, ঠিক আছে। অনেক কষ্ট করে ছাড়া মানুষ করেছে, বড় করেছে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করে রেখেছে, বড় করেছে। মায়ের ছানা জন্মিলেও দোষ হয়, একটু বড় করলেও দোষ হয়, লেখাপড়া শিখাতে গেলেও দোষ হয়। আর যখন বিটির বিহা দিয়ে দেয় তখন তার করার কিছু নেই, মায়ের বাপের সব কিছু সিরাই যায় নাকি, হ্যাঁ, সব কিছু শেষ হয়ে যায়। তাহলে বিটি ছানারা বলছে জন্মিলে দোষ। বেহা ঘরে দেখবেন, কারো ঘরে যাবেন, সবাই ভোজ খায়, বর কইনার কাছে আসে, একবারও বলে ইয়ার পহিলাই বিটি হোক, তারপরেও বিটি হোক, সবাই বলে বেটার বাপ তুই, বিটি ছানা কেউ খুঁজে নাই, হ্যাঁ। তো বিটি ছানা কি বানের জলে ভাসে? বেটা হলে আপুস কুটুম সকল কেনে হাসে, বলো সখী বিটি কি আর বানের জলে ভাসে? তো সেই বিটি ছানাকে নিয়ে একটা গীত হবে, আমি অঞ্জলিকে ডাকবো। ওয়ার ননদে মজা লিছে, ওয়ার বিটির যখন বিহা দিছে ওয়ার মায় আর হাসছে না, ঠিক আছে। তো সেই ননদে ওর বৌদিকে কি বলছে গানের কথায় আমি একটু অঞ্জলিকে ডাকছি মঞ্চে। বড় লাজ লাগে গো, আমরা রাইতে রাইতে অনুষ্ঠান করি, আপনারাকেও তো লজ্জা লাগছে টুকু হলো, হ্যাঁ। হ্যাঁ, কত ভাসুর আসেছে, কত ইহা আসেছে, কেউ ঘুঘু পুঘু ঢাকা নিয়ে আছে। তো আজকে বীর শহীদ রঘুনাথ মাহাতো, যিনি জল জমিন জঙ্গলকে নিয়ে লড়াই করেছিলেন, এই মাটিটাকে নিয়ে, যেটা আমাদের এখনও চলছে, রাজেশবাবুরা লড়াই করছে, আমরা সবাই লড়াই করছি জল জমিন জঙ্গলকে নিয়ে। সেই ব্রিটিশদের সাথে লড়াই করে একটা সময় প্রাণ দিয়েছিলেন। ও আমাদের প্রাণপুরুষ, আমাদের শ্রদ্ধেয়, আমাদের রেসপেক্টেড ব্যক্তি। ওনার আজকে আমরা মূর্তি স্থাপন করলি, পূর্ণাঙ্গ মূর্তি, আর সবাই উপস্থিত হয়েছেন। এরকম বিভিন্ন মহলে হোক আমরা আশা রাখব। আর তোর সহিত এই গায়ের এক ছানা, ও আমাদের সমাজকর্মী ছিল মিঠুন মাহাতো, উনি চলে গেছেন আমাদেরকে ছাড়ে। আমার সমাজকর্মীদের এরকম বিভিন্ন জায়গায় যারা আমরাকে ছাড়ে চলে যাবে, আমি আশা করি বলবো না যেমন ছাড়ে যায় নাই, সবাই যেমন থাকে। টাটা কোম্পানির মালিককেও যেতে হয়েছে, মিলিয়ন করোড়পতি, একদিন সকলকে যেতে হবে। তবে সেদিন ওর মূর্তিটা আমরাও গায়ে গায়ে করব, যারা সমাজকে নিয়ে ভাবে। তো যাই হোক, সমাজকে নিয়ে ভাবতে ভাবতে এ রাজেশ বাবুরা একটা সময় জেল চলে গেছিল, বিনা অপরাধে বিনা দোষে। কোনো সমাজের কোনো রাজনৈতিক নেতারা কেউ কিছু বলে নাই, প্রতিবাদ করে নাই যে আমাদের ছানাগুলিকে ঢুকাই দিলিস কেন। এরা দীর্ঘদিন 40 দিন 45 দিন না কতদিন ছিল, কতদিন 42 দিন জেলে ছিল। কাদের জন্য গেছিল? আমাদের জন্য গেছিল, এই লড়াকু ব্যক্তিরা। তারপরে যখন এরা জেলের ভিতরে ছিল তখন পঞ্চায়েত ইলেকশন হয়, আমাদের বহু পঞ্চায়েত নির্বাচিত হয়েছে, প্রধানও নির্বাচিত হয়েছে। আর আমরা বিভিন্ন মহলে গান করে বলেছি। আমি যদিও গান জানি না, লিখি, অঞ্জলি আমার ইহা বটন, আপনারা তো বুঝতে পারছেন। তো বিভিন্ন মহলে গান করে বলেছি, বিভিন্ন জায়গায় আমরা প্রচার প্রোগ্রাম করেছি এবং জয়গ্রাম প্রতিষ্ঠা করেছি আমাদের জঙ্গলমহল। এটা আমাদের বড় গর্ব। কিন্তু প্রধান পঞ্চায়েতরা আমরাকে একদিনও কোনোদিন ডাকে একটা লাড্ডুও খাওয়ায় না, এটা বড় দুঃখের কথা। প্রধান হয়ে গেছে, পঞ্চায়েত হয়ে গেছে, কিন্তু শিল্পীরাকে কোনোদিন বলে নাই চল ভাই একটু কুকুড়া মাংস খাওয়াবো, একদিনও বলে নাই। 5 বছরে ডাকবেক নাই। আরও যখন দরকার পড়বে আমরা আরও ভেবাতে আসবো আপনাদের পিছনে। আপনারা আরও 5 বছর ব্যাগ নিয়ে নিয়ে অঞ্চল অফিস যাবেন, প্রধান অফিস যাবেন, চিকনায় যাবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি সমাজের কথা বলতে যাই, অনেক নেগনেগাচারী ব্যাপার আছে আমাদের, সেগুলা যখন গান করবে অঞ্জলির এরা মাঝে মাঝে আমি আসবো আর আপনাদেরকে শোনাবো যত বৌড়ি ঝুড়ি। কিছুদিন আগে শিব পূজা গেল গো, বাবা বুড়া বাবার পূজা গেছে না? কি গো, বুড়া বাবার পূজা গায়ে গায়ে হয়েছে তো? কোনটা বুড়া বাবা কেউ জানে কি? কেউ জানে নাই। পাগড়ি বাঁধা একটা বুড়া, সাপ আছে মাথায়, চাঁদ আছে, ওইটাকে সবাই ধরে নিয়েছে, ওইটা আমাদের বাপ বটে। কিন্তু ওটা বুড়া বাবা লহে গো। বুড়া বাবা কোনটা? বুড়া মানে শেষ, একদম লাস্ট বাবা। ওইখান থেকে মানুষের মানে বিভিন্ন
প্রাণী জগতের সৃষ্টি, তারপরে অনেক পরে মানুষ হয়েছে। তো আমি বলি নাই, বিজ্ঞান বলছে আজ থেকে 450 কোটি বছর আগে সূর্যের ছিটকে আসেছিল একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। ক্রমশ ঠান্ডা হতে হতে গুম্বজের আকার ধারণ হয়, তারপরে ক্ষইতে ক্ষইতে মাটি হয়। তাহলে তালবসয় হস্যই হচ্ছে সৃষ্টিকর্তা, আর বয় হচ্ছে বসুমতী বা বাসস্থান ভূমি, দুটাকে যোগ করে হইল শিব। আমাদের ধ্যান ধারণা যখনই হয় যে মনে হয় চাষের সময় আমরা চাষ করি আর মনে হয় জল হবে না মেঘের দিয়ে, তখন আমাদের বৌড়ি ঝুড়িরা কী করে, সেই সিজিনি গিলাই বুড়া বাবার উপরে মানে পাথরটার উপরে জল ঢালে। সেই জলটা কোথায় যায়? মাটিতে। হ্যাঁ, তা আমি বুড়া বাবাকে নিয়ে অনেক, আমার এখানে ভাইরা আছেন, আমি দেখেছি অনেক সময় ঘরের বয়স্ক বাবা যদি জল উঠাতে নাই পারে কুয়ায়, বলে দেন বেটা একটু জল উঠাই দেন রে, পাচ্ছি নাই। ও দাঁত কিচে বলে দে, হ্যাঁ কালকে জল উঠাই সিনালি, আজকে তুই বুড়াই গেলিস, একদম পারবি না, তোর গতর পড়ে গেছে। কিন্তু ওই ছানাটাকে দেখেছি শেওড়া ফুলিলে তারকেশ্বর 37 কিলোমিটার হাটে একটা পাথরে জল ঢালতে যায়। যে তোকে জন্ম করলো, সৃষ্টি করলো, বড় করলো, মানুষ করলো, যে তোর জন্য সব কিছু করেছে, সে তাকে তুই এক বালতি জল নাই দিয়ে তুই চলে গেছিস একটা পাথরে জল ঢালতে। কি গো, ঠিকই বলছি নাই? বাবা যদি বলে এ বেটা আজকে একটু মনে হচ্ছে চিংড়ি মাছের সঙ্গে ঝিঙ্গা খাবো, তরকারি রাঁধনো, বলে হ্যাঁ পায়খানা করে বলবি চিংড়ি মাছ খাবি। কিন্তু যেদিন ওই বাপ মরে যায় দেখি গায়ের লোককে ডাকে আনে ঝিঙ্গা চিংড়ি মাছ মাংস ভাত খাওয়ায়। আবার কিছু কিছু লোক ফুর্তিও করে, নিজের বাপটাকে কি মনে করে জানি নেই। তা আমার সমাজের কাছে আমি এটুকু বৌড়ি ঝৌড়ি যত আছে সকলকে বলছি, শ্বশুর শাশুড়ি যদি বুড়াই যায় একটু সেবা করবেন, সারা জীবন ওর থেকে আর কোনো পুণ্য জিনিস নেই, মহাপুণ্য পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আমি কথা বলবো, অনেক কথাই আছে, কথা বলতে বলতে বিভিন্ন আমাদের সমাজের কথাও বলবো, একটু পরে আসবো। গানে গানে যখন গান গাইবে, এটা তো সবসময় গান করতে পারবেন, একটু কথা বলতে হবে। আমি এখন আর বক্তব্য এখানে শেষ করলাম, পরবর্তী বক্তাকে আমি মাইক্রোফোনটা দেবো, পরে শোনাবো আপনাকে।